সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। এরপরই জানিয়ে দেব কেরালা ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 143-এ দাঁড়িয়েছে। তারপর জানাবো মালয়েশিয়ার বাংলাদেশি সহ 56 অভিবাসী গ্রেফতার। আরও জানিয়ে দিব ইসরায়েলি কারাগারে নৃশংসভাবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ফিলিস্তিনি নারী। আর সর্বশেষ জানিয়ে দেব লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলায় বহু প্রাণহানির শঙ্কা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার 31 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করেছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হবার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানীর তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীও নিহত হয়েছেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একটি বিবৃতিতে ইসলামপন্থী এই গোষ্ঠীটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে নিজের আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। রয়টার্স বলছে, মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসমাইল হানিয়া। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, আজ বুধবার ভোরে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়, যার ফলে তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। হামলার কারণটি তদন্তধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময়ে থেকেছেন। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। এদিকে কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা শুধু বেড়েই চলছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বর্ষণে ব্যাপক ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 143 জনে দাঁড়িয়েছে। কয়েক ডজন লোক এখনও আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কয়েক ঘন্টার টানা ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই ভূমিধসে আহত হয়েছেন আরও প্রায় 200 মানুষ। বুধবার 31 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার অভিযান এখনও চলছে। এই অবস্থায় ভারতের এই রাজ্যে আরও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কিছু জেলার রেড অ্যালার্টও জারি করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, গতকাল প্রবল বৃষ্টির মধ্যে কেরালায় ধারাবাহিক ভূমিধসের ফলে কমপক্ষে 143 জন মারা গেছেন এবং আরও প্রায় 186 জন আহত হয়েছেন। সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালালেও এখনও শতাধিক লোক আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি পরিবার জানিয়েছে, তাদের প্রয়োজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। ভারতীয় সেনাবাহিনী ওয়ানাদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার জন্য প্রায় 300 জন সেনা সদস্য মোতায়েন করেছে। এছাড়া প্রয়োজন দেখা দিলে উদ্ধার কাজে নামানোর জন্য আরও 140 জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ এবং সেনাবাহিনীকে সহায়তা করার জন্য নৌবাহিনীর দল ও হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থলে আনা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, দুর্যোগ ত্রাণ দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং উদ্ধারকারী কুকুর দলগুলোকেও এয়ারলিফট করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 56 অভিবাসী গ্রেফতার। মালয়েশিয়ার তেরেঙ্গানু জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 56 অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার 29 জুলাই জেলার হুলু তেরেঙ্গানু নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয় বলেও অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে। তবে
তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর কন্ট্রোল মাদ আমিন হাসনাত বলেন, সোমবার সকাল 9টার দিকে 18 থেকে 45 বছর বয়সী বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ও মিয়ানমারের নাগরিক সহ মোট 56 জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানের সময় বিদেশিরা সবাই বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে 19 জন বৈধ ভ্রমণ নথি ছাড়া ও পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছিলেন। কাগজপত্র পরীক্ষার সময় বিষয়টি প্রমাণিত হয়েছে। এ সময় কিছু বিদেশি পালানোর চেষ্টা করছিল বলেও জানান তিনি। আরও তদন্তের জন্য ওই 19 জনকে অজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এদিকে ইসরায়েলি কারাগারে নৃশংসভাবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ফিলিস্তিনি এক নারী। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত সিডেই তেইমান কারাগারে ইসরায়েলি সেনাদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ফিলিস্তিনি। মঙ্গলবার 30 জুলাই এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সংঘবদ্ধ ধর্ষণের ফলে ওই ফিলিস্তিনির গোপনাঙ্গ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তিনি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছেন। ইসরায়েলি পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত 10 জন ইসরায়েলি সেনাকে গ্রেফতার করেছে। তদন্তের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারাগারটিতে বহু ফিলিস্তিনি নারী ধর্ষণের অভিযোগ রয়েছে। বর্তমানে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো উত্থাপিত সিডেই তেইমান কারাগারটি বন্ধ করার জন্য দায়ের করা একটি পিটিশন বিবেচনা করছে। এদিকে লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলা, বহু প্রাণহানির শঙ্কা। হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 30 জুলাই এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও হামলার বিষয়টি উঠে এসেছে। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারের অবস্থান টার্গেট করে বৈরুতে দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গোলান মালভূমিতে হামলার ঘটনায় ওই হিজবুল্লাহ সদস্য জড়িত ছিল বলেও অভিযোগ তাদের। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবু বহু প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় রাজধানীর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত শনিবার ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলির। এরপর থেকেই বৈরুত লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল তেল আবিব।